হ্যালো। হ্যাঁ সঞ্জয় ভাই বলতেছি যে লেখাটা তো এক লাইনে লেখা যায় তো তিন লাইন করছেন কেন? এক লাইনে লেখা যায় তো, কিন্তু ওরা এক লাইনে লেখে নাই। ওনারা কিন্তু এক লাইনে লিখছে, আপনি এক লাইনে লেখেন। এই যে এক লাইনে লেখা, ঠিক আছে। হ্যাঁ এবার এক লিডিং, লাইনে দিলে পরে লিডিংটা বাড়ায় দেন। এই যে এই দুইটা ঠিক থাকে, মাঝখানেরটা হয়ে যায়। লিডিংটা বাড়ায় দিলে তো হয়ে যায়। সিলেক্ট করে আপনি ক্যারেক্টার প্যানেল থেকে ফন্টটা কমায়া লিডিং বাড়ান, লিডিং দ্বিতীয়টা উপরে উপরে 2 নম্বরটা যেটা 55 করে রাখছেন।
আফরিন বিজনেস কার্ড হয়েছে, প্ল্যান হয়েছে, নাকি এখন একটা নিয়ে বসে আছেন? সুরাইয়া, স্যার বিজনেস কার্ড একটা করছি, এখন প্রায় আরেকটা বিজনেস কার্ড করতেছি, তো প্রায় করে দেই, দুইটা করতেছি আর কি বিজনেস কার্ড। আচ্ছা করেন। এখন কপি করতে তারা পারেন। বিজনেস কার্ড কমপ্লিট হয়ে গেছে, ফ্লায়ার করতেছে। ওকে, এখন আস্তে আস্তে সময় কম লাগতেছে না? জি স্যার। আপনারা তো বাসায় করেন না, আপনাদেরকে বসায় বসায় আবার করাইতে হবে। সমস্যা। আচ্ছা এখন বলেন, ফ্রিল্যান্সার.কমে কার আইডি খুলে দেবো বলেন? কি আইডি খুলতে চান? কার আইডি দিয়ে দেখাবো বলেন? বাবা সঞ্জয়, আপনার ফ্রিল্যান্সার.কমে আইডি আছে? হ্যালো, আপনার ফ্রিল্যান্সার.কমে আইডি আছে, খোলা আছে আগে? ফ্রিল্যান্সে আছে? কাজ টাজ পাইছেন? না, কাজ টাজ পাইনি, আমি তো বিট করি না, এই ওই যে মাঝে মাঝে একটু কন্টেস্ট করি আর কি। ও আচ্ছা। এই কার আইডি খুলে দেবো বলেন? তাজরিন আছেন আপনি? পারবেন? জি স্যার আছে। ও, তো অসুস্থ জ্বর। এখন বলেন কার আইডি খুলে দিতে হবে? কি আইডি খুলতে চান বলেন এখন? লাইভ। কেউ আইডি খুলতে চান না? স্যার আমার তো আইডি আছে ফ্রিল্যান্সার.কম। আপনারও আছে? জি স্যার। তার মানে কি এখানে সবার ফ্রিল্যান্সার.কম আইডি আছে? স্যার আমার নাই, কিন্তু আগেই খুলে কি হবে, এখনো তো কাজ ভালো মতন মানে পাকা হয়নি। সমস্যা নাই, যে কাজ এখানে ওখানেও কাজ করতে করতে পাকা হবে, ওখানে কন্টেস্ট করতে হবে, যত কন্টেস্ট করবেন তত এক্সপার্ট হবে। তাহলে অন্যান্য কাজগুলো দেখলে এমনি মোটামুটি আইডি চলে আসবে। তাহলে সুরাইয়া স্ক্রিন শেয়ার দেন। জি স্যার দিতেছি।
জি স্যার দিছি। কেউ আসে নাই তো? আসছে স্যার। আমি কি স্ক্রিন শেয়ার বন্ধ করব? আপনারা বন্ধ করে দেন। এখন ওই যে ফ্রিল্যান্সারে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেগুলো দেখেন। বা কারো কোনো আমার তো আগে কোনো সমস্যা থাকলে আমার তো হ্যাঁ আগে কোনো সমস্যা বলি থাকলে আমার যে হ্যাঁ ফ্লায়ারের ডিজাইন করা কমপ্লিট, ঠিক আছে, খালি জি। এখন টেক্সট গুলো বসাবো আর কি। ওকে, আপনি কাজ করতে থাকেন। যদি আপনার freelancer.com আইডি খোলা থাকে তাহলে কাজ করতে থাকেন। আর আমি বাকি যাদের freelancer.com আইডি তারা ফলো করেন কিভাবে খোলা হয়, ঠিক আছে? আচ্ছা, স্যার আমার স্ক্রিন বন্ধ করে দিব? হ্যাঁ, আপাতত স্ক্রিন অফ করে দেন। সঞ্জয় দা স্ক্রিন অফ করে দেন। হ্যাঁ সুরাইয়া, freelancer.com এ যান, freelancer.com। জি স্যার। সবগুলো বড় হাতের আসতেছে। ইমেল আইডি লগ ইন করা আছে? আরেকটা ট্যাব খুলে ইমেল আইডিটা লগ ইন করে নেন। ইমেল আইডিতে স্যার লগ ইন করা আছে আমার। আছে, ওপেন করেন। পাশের ইয়াতে ওপেন করেন, আরেকটা ট্যাবে ওপেন করেন। দেন এখন freelancer.com এ যান, freelancer.com এ যান। এখান থেকে সাইন আপে ক্লিক করেন, সাইন আপ উপরে উপরে চলে গেছে তো আরো উপরে সাইন আপ। সবাই দেখেন যারা freelancer.com এ আইডি খোলা নাই তারা সবাই ফলো করেন। ইমেল আইডি দেন এখানে। এখন এখানে একটা পাসওয়ার্ড দিবেন, সেটা হচ্ছে আপনার freelancer.com। নতুন একটা পাসওয়ার্ড দেন। স্যার সেটা আমার, হ্যাঁ নতুন একটা পাসওয়ার্ড দেবো। হ্যাঁ। জি স্যার, কোনো সংখ্যা দিতে হবে কি? একটু সংখ্যা দিয়ে নেন, স্ট্রং হবে তাহলে। দিছেন? আর কোনো একটা মাসের ট্রান্সফার দিয়ে দিন, তাহলে আরেকটু বেশি স্ট্রং হবে। এমন ভাবে আবার দিয়ে না যেটা ভুলে যাবেন, মনে রাখার মতো দেবেন। লিখে আচ্ছা, নেন হ্যাঁ, আগে, ঠিক আছে। পাসওয়ার্ডটা লিখে নেন তারপরে টাইপ করেন। হ্যাঁ। এখন এই টিক মার্কটা ক্লিক করুন। জি স্যার দিছি, এটা দিয়ে দিলাম। জয়েন ফ্রিল্যান্সার এখানে ক্লিক করেন। একটা ইউজার নেম দেন, ইউজার নেমটা দিবেন এভাবে। আপনার নাম কি পুরোটা? সুরাইয়া। সুরাইয়া আরাবি। তিশা, ডাক নাম হচ্ছে তিশা। আচ্ছা তাহলে দেখেন, সুরাইয়া আরাবি দিব স্যার? হ্যাঁ সুরাইয়া রাবি দেন।
সুরাইয়া জিডি দেন, Suggestion. সুরাইয়া জিডি দেন, সুরাইয়া জিডি মানে গ্রাফিক ডিজাইনার যে আপনি এটা বুঝবে তাহলে। বড় হাতে দেবো স্যার? না, ইউজার নেম সবসময় ছোট হাতে হয়। সুরাই কি বললেন স্যার, বুঝি নাই আমি ওটা। জিডি এই গ্রাফিক্স ডিজাইনার। ও আচ্ছা, জিপি। জিডি জিডি হ্যাঁ, জিপি জিপি। একসাথে দেবো স্যার নাকি স্পেস দিয়ে দেবো? স্পেস দিলে তো ইউজার নেম নেবে না, একটা ইয়ে দেন, হাইপেন দেন তো নেই কিনা দেখি। মেবি নেবে না জিডি। নেক্সট দেন তো, নেক্সট। হাইপেনটা নেবে না, হাইপেনটা তুলে দেব, এভাবেই থাকে। নেক্সট দেন। এখানে দিবেন আই ওয়ান্ট টু ওয়ার্ক, ওয়ার্ক উপরেরটা, এখানে ক্লিক করেন। জি স্যার, করছি। সেটটা দিয়ে দেন তাহলে আর প্রবলেম হবে না, তাহলে তো নিয়ে যাবেন না। এখান থেকে ডিজাইন মিডিয়া এটা ক্লিক করেন। এটা স্যার? জি, ক্লিক করেন। ক্লিক করার পরে এবার এখানে ফটোশপ দেন, তারপরে গ্রাফিক্স ডিজাইন দেন, লোগো ডিজাইন দেন, এগুলোতে টিক চিহ্ন দেন। এরকম 20টা ইয়ে সিলেক্ট করতে হবে। ফটোশপ, লোগো ডিজাইন, ইলাস্ট্রেটর, ওই লাইনে। হ্যাঁ, তারপরে নিচে যান আস্তে আস্তে। ওই যে পাশে একটা স্ক্রল বার আছে, ওটা দিয়ে নিচে আস্তে আস্তে নামেন। ফটোশপ ডিজাইন দেন, ফটোশপ ডিজাইন, ইলাস্ট্রেশন দেন। এটা দেবো স্যার? হ্যাঁ দেন। তারপরে নিচে নামেন আরো, ব্যানার ডিজাইন দেন, ব্যানার ডিজাইন, ব্যানার ডিজাইন, ব্রোশিয়ার ডিজাইন দেন, ব্রোশিয়ারটা দেন, ব্রোশিয়ার। তারপরে দিবেন, নিচে যান, আরো নিচে যান, ফ্লায়ার ডিজাইনটা দেন, নিচে আছে ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার ফ্লায়ার ওই যে দেখা যাচ্ছে ফ্লায়ার। ওই স্যার, আমি তো খুঁজে পেতেছি না। ওই যে উপরে একদম উপরে যে ওয়েবসাইট ডিজাইন, ঠিক আছে? চলে গেছে ফ্লায়ার ডিজাইন, হ্যাঁ। ফ্লায়ার ডিজাইন। বিজনেস কার্ড আর ফ্লায়ার একসাথে রাখা। ফটো এডিটিং দেন, ফটো এডিটিং। আস্তে আস্তে স্ক্রল করেন, এগুলো আস্তে আস্তে করেন। মাউস দিয়ে ড্র্যাগ করো তাহলে আস্তে আস্তে হয়ে যাবে। তো ফটো এডিটিং, ফটো এডিটিংটা দেন। তারপরে হচ্ছে আস্তে আস্তে নিচে নামেন। ফ্লায়ার, বিজনেস কার্ড, পরের দিন তারপরে হচ্ছে আরো নিচে, এখানে নিচে ইমেজ প্রসেসিং আছে, ওই যে একটা ইমেজ প্রসেসিং, পোস্টার ডিজাইন, তার নিচে ইমেজ পোস্টার ডিজাইন। তারপরে হচ্ছে আরো নিচে যান, স্টেশনারি ডিজাইন, এটা দেন, স্টেশনারি ডিজাইন চলে গেছে উপরে, স্টেশনারি ডিজাইন। হ্যাঁ হ্যাঁ, এটা ফটো রিটাচিং, প্যাকেজিং, প্যাকেজিংটা দেন, অ্যালবাম ডিজাইনটা দেন,
নিচে নামেন। হ্যাঁ, কি কি সিলেক্ট করা হয়েছে এগুলো কুড়িটা একটা সাইডে রাখার পর একটা ছবি তুলে নিলে ভালো হতো। না স্যার এটা কি দেবো? এখানে ছবি তোলার কিছু নেই, এটা হচ্ছে নিতে আপনার আপনার ইচ্ছা মতো আপনি যেগুলো গ্রাফিক্স রিলেটেড ওইগুলো দেবেন, ঠিক আছে? যে কোনো 20টা দেবেন যেগুলো গ্রাফিক্স রিলেটেড। স্যার এটা কি দিব? বিজনেস কার্ড ডিজাইন হ্যাঁ দেন, জিরো জব। হ্যাঁ হ্যাঁ দেন। আচ্ছা 18টা হলে হবে, এবার ওকে দেন। নেক্সট স্টেপ, স্যার ক্লিক করতেছি, মনে হয় হয়েছে। এখন এখানে আপনার আইডি কার্ডে যেভাবে নাম আছে, আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড, ন্যাশনাল আইডি। হ্যাঁ ওই নামটা দিবেন, ফুল নেম। বড় হাতের না প্রথম? পুরোটাই কি বড় হাতের ছিল স্যার? ন্যাশনাল আইডি কি পুরোটাই বড় হাতের? একটু ভুলে গেছি। পুরোটাই বড় হাতের দেন, পুরোটাই বড় হাতের। দেখিয়ে আবার ন্যাশনাল আইডি কার্ডের সাথে যাতে মিলে, পরবর্তীতে না হলে আবার সমস্যা হয়ে যাবে, টাকা উঠাইতে পারবেন না। না স্যার এই নামেই, আমার তো নাম ভুল আসে না। আচ্ছা ঠিক আছে। IYA। হ্যাঁ এখন এখানে এটা কি দেন? ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেন, ইংলিশ দেন, ইংলিশ। এটা থাকুক, বাংলা থাকুক, ইংলিশ দেন। আর কোনো ভাষা পারেন? হিন্দি দিয়ে দেবো? দেন। হিন্দি স্যার পারি। এটা হিন্দি। এবার এখানে দেন আর কিছু না। এক্সপিরিয়েন্স দেন ইন্টারমিডিয়েট, যদিও বিগিনার, কিছু করার নাই, দেখাইতে হবে ইন্টারমিডিয়েট। স্যার পরে সমস্যা হবে না? না না সমস্যা হবে না। তারপরে নেক্সট, এটা স্কিপ করে দেন, এটা পরে দিয়ে টাকা পয়সা জমলে তারপরে দিয়ে। হ্যাঁ স্যার আপাতত এগুলো একটাও নাই। নিচে যান, নিচে যাইলে স্ক্রিপ্টের একটা অপশন আসবে, স্কিপ করে দেন। দিয়ে দেবো? হ্যাঁ ইমেলে একটা কোড গেছে, দেখেন ইমেলে একটা লিংক গেছে, ওটা ক্লিক করেন, এখান থেকে ভেরিফাইড করে দেন, ভেরিফাই ইউর ইমেল, এখানে ক্লিক করেন। আবার নিচে যান, নিচে যাওয়ার পর স্কিপ করেন। দিব স্কিপ? হ্যাঁ যে আপনার নাম আছে ওখানে ক্লিক করেন, নামের ওখানে ক্লিক করেন, প্রোফাইলের এখানে, এখানে যে অ্যারোতে ক্লিক করেন, পাশে একটা সাইডে অ্যারো আছে না, ওটা ক্লিক করেন। হ্যাঁ স্যার পাইছি। এটা থেকে ভিউ প্রোফাইলে যান, ভিউ প্রোফাইল, এডিট প্রোফাইলে যান, এডিট প্রোফাইল, এখানে দেবেন আপনার প্রফেশন, গ্রাফিক্স ডিজাইনার।
স্যার এই আছে তো অনেক মতো তো দেয় গ্রাফিক্স ডিজাইনার দুটাই ইউজ করে স্যার এস দিলে প্রবলেম নেই। এস দেওয়া লাগবে না, গ্রাফিক্স লাগবে শুধু, ডিজাইনার। DESIGNERS এস দিব স্যার লাস্টে না? গ্রাফিক্স ডিজাইনার না, এস দেওয়ার দরকার নাই। তারপরে সামারিতে কি লিখবেন? সামারি আপনি পরে আপনার মনের মতো করে 5 থেকে 6টা ওয়ার্ড লিখে দেবেন। সেটা হবে, আর নিচে স্কিলগুলো উল্লেখ করে দিন। সেটা কেমন হবে আমি দেখাচ্ছি। আমি পাঠাচ্ছি আপনাদেরকে, 1 মিনিট, আমি আমারটা থেকে পাঠাচ্ছি। হুবহু কপি করিয়েন না, আবার হুবহু কপি করতে হবে না, না স্যার, হ্যাঁ এটাকে একটু মডিফাই করতে হবে। কোথায় দেবো? ইয়েতে দিই, এই যে হোয়াটসঅ্যাপে দিই, কেমন? নাকি চ্যাট বক্সে? হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিয়ে দিন স্যার। না চ্যাট বক্সেই দেন, এটাতে দেখা সুবিধা হবে। চ্যাট বক্সে দিলে আবার সবাই তো হবে না। ও চ্যাট বক্সও দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপও দিয়ে দিচ্ছি। আপনি আপনার মতো করে লিখবেন, আমি জাস্ট একটা ডেমো দিলাম। জি স্যার। স্যার এগুলো কি এখন লিখতে হবে নাকি পরে লিখবো? পরে লেখেন, আমি জাস্ট দিয়ে রাখছি, আপনি এটাকে এডিট করে আপনার মতো করে লিখবেন, ঠিক আছে? আচ্ছা এটাকে কপি, এই পুরোটাই স্যার? এটাকে কপি করে নেন, এটা তো আমি কেটে দিলে চলে যাবে, ক্লাস শেষে তো চলে যাবে, এটাকে কপি করে নেন। হ্যাঁ আমি স্ক্রিনশট দিয়ে রাখছি। স্যার এই পুরোটাই কি সামারির মধ্যে যাবে? হ্যাঁ হ্যাঁ, পুরোটাই সামারির মধ্যে। মানে এই টাইপের? হ্যাঁ আচ্ছা। তারপর এখানে আপনাকে হাওয়ারলি রেটটা দেন, $10 দিয়ে দেন। কোন জায়গা স্যার? এখানে? হ্যাঁ হ্যাঁ, 10 লিখে ভাই আমার অনেক পুরাতন একটা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খোলা আছে, 10 লিখে দেন, 10। কোনো কাজ করা হয় ওটাতে কি আপডেট করলে কোনো সমস্যা আছে? না না, আপডেট করলে কোনো সমস্যা নেই, এভাবে আপডেট করে নেবেন, ঠিক আছে? তারপরে অনেক পুরাতন, 2 বছর 3 বছর আগে খুলে রাখা আছে। সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আসলে ছবি লাগবে, ছবি দিতে হবে, এরকম ছবি দিতে হবে, প্রফেশনাল ছবি, ঠিক আছে? সেটা আপনি পরে দিয়ে দিন, চশমা থাকতে পারবে না চোখে, ঠিক আছে? আর সবাই অ্যাকাউন্ট খোলার পরে সবার লিঙ্কগুলো আমাকে দেবেন, আমি সবগুলো চেক করব। এখানে এখন সেভ দিয়ে দেন, সেভে ক্লিক করেন, সামারিটা পরে দিয়ে দিন, আর ছবিটা পরে দিয়ে দিন। আর কিছু নাই? আছে উপরে সেভ অপশন আছে, একদম উপরে। না মানে আর কিছু নাই? একটু আছে, এখনো অনেক কিছু আছে।
পোর্টফোলিও তো বাকি আছে এখানে। সেভ দেন, সেভ। পোর্টফোলিও তো আচ্ছা স্যার দিয়ে দিচ্ছি। পোর্টফোলিও তো এখন আপনাদের নাই, কি পোর্টফোলিও দিবেন? এই মোটামুটি যেটুকু হয়েছে ওইটুকু। না না, ওগুলা যেগুলা পোর্টফোলিওটা স্যার পরে করলে হবে। কপিগুলো এগুলো দেওয়া যাবে না, নিজে নিজে বানাইতে হবে। জি স্যার। সেভে দিছেন? সেভ হয়েছে? হ্যাঁ স্যার ক্লিক তো করতেছি, হয়েছে কিনা বুঝতেছি না তো। আচ্ছা ওয়েট করুন। সামারি না হলে কিছুই তো তো হবে না। পারি- আচ্ছা সামারি দিতে হবে, না হলে আবার হবে না। এটা রেড কালার হয়ে গেছে। আপাতত ওই যে আমার এই যে ফুল সামারিটা, আমার যেটা ওটা কপি করে বসায় দেন, পরবর্তীতে চেঞ্জ করে নিন, চেঞ্জ করা যাবে, আবার ওই যে এডিট অপশন আসলে চেঞ্জ করতে পারবেন। আমি যেটা দিছি এটা ফুললি কপি করে বসায় দেন, লেখা লাগবে না, কপি করে বসায় দেন। ও স্যার আমি তো ফোনের মধ্যে আর কি এই যে কথা বলতেছি। আপনার ইমেলে ঢুকুন, ইমেলে পাঠাইছে নাকি? না না, আমি তো না না, এটা তো ইয়েতে হোয়াটসঅ্যাপে পাঠাই স্যার, আমি তো ফোন হোয়াটসঅ্যাপে তাহলে পাঠাই আপনি দেন। হোয়াটসঅ্যাপ থেকে আপনি মেইলে পাঠিয়ে দেন, ওটা হোয়াটসঅ্যাপ থেকে কপি করে মেইলে পাঠান, মেইল থেকে কপি করে এখানে সেট করেন। হোয়াটসঅ্যাপে পাঠাই নাই, আমি এই যে গুগল মিটের ইয়েতে পাঠাইছি, চ্যাট বক্সে পাঠাইছি। তো আচ্ছা চ্যাট বক্স আপনার ওখানে দেখবেন। সুরেয়া গুগল মিটের চ্যাট বক্সে যান, ওখানে পাবেন। হ্যাঁ পাইছি স্যার, আমি এটা কপি করতেছি। ইমেলে কেন যাচ্ছে? স্যার এখানে কপি করছি। এখানে না, মিটে যান, মিট। স্যার আমি ল্যাপটপ দিয়ে আর কারণ কি তো ফোনে, করতাম। ল্যাপটপে আমি জানি। ফোনে আর হচ্ছে ল্যাপটপ হচ্ছে আলাদা। তো এটা এরকম মানে কাপাকাপি করতেছে না একদম, কিভাবে সম্ভব? বুঝি নাই আমি জিনিসটা। ওকে দিয়ে দেন, সেভ দিয়ে দেন। স্যার একটা লাল কালার সমস্যা নয়, ঠিক। এখন ওই যে এখানে উপরে যান, উপরে পাশে যান, পাশে একদম উপরে যাওয়ার পরে পাশে দেখেন এখানে কিছু অপশন আছে, যে আইডেন্টিফাই, ভেরিফাইড, তারপরে হচ্ছে আপনার কি 18 বছর হয় নাই? হ্যাঁ হয়েছে তো। তো আইডেন্টি কার্ড ভেরিফাইডের অপশনটা আসে না কেন? আচ্ছা ফোন ভেরিফাইড করেন আগে। কোনগুলো করবো স্যার, সবগুলা? পেমেন্ট না, পেমেন্ট তো পরে, এখনো তো পেমেন্ট না, ফোন ভেরিফাইড। হ্যাঁ ফোন ভেরিফাইড করেন। অ্যাড ফোন নাম্বার দেন, বাংলাদেশ ঠিক থাকবে। দেখেন ফোনে একটা কোড যাবে, বুঝলেন? এখন এখানে অ্যাড্রেস দেন, অ্যাড্রেস স্যার চলে গেল কেন? এই যে আসবে। আপনার আইডি কার্ডে যেরকম অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসটা দিবেন। জি স্যার, আইডি কার্ড নিয়ে আসতেছি স্যার। আচ্ছা বাকিটা দেখছেন?
দেখছেন আজকে রাতের মধ্যে সবাই আইডি খুলবেন, ঠিক আছে? সবাই আইডি খুলবেন সবাই। লাগবে না ওগুলো পরে, আগে তো কাজে পারি না। স্যার আইডি কার্ডে যেভাবে একদম আছে ওভাবেই দিব? হ্যাঁ, ইংলিশে দিবেন আপনি, বাংলাতে না। আইডি কার্ডে তো বাংলাতে দেওয়া হবে। হ্যাঁ সিটি আসছে, অ্যাড্রেস হচ্ছে আপনার প্রথমে দেবেন আপনার গ্রাম, গ্রামের পর হচ্ছে উপজেলা, উপজেলার পর হচ্ছে জেলা, ঠিক আছে? স্যার এখানে বাসা নাম্বার দেব না? আমার এখানে তো বাসা নাম্বার হ্যাঁ, বাসা নাম্বার তারপর দেন। আসতেছে। হ্যাঁ, বাসা নাম্বার দেন। স্যার আমি তো অ্যাড্রেস এইভাবে তো দেই নাই, এইভাবে যেভাবে দিয়েছি স্যার ওইভাবে কি প্রবলেম নাকি? কিভাবে দিছেন? স্যার আমি তো শুধু ফরিদপুর বাংলাদেশ সেটাই দিয়ে দিছি, মানে বাসা নাম্বার এলাকা ওইটা তো দেই নাই। দিতে হবে, নাহলে পেমেন্টে ঝামেলা করবে। আপডেট করে নেবেন। আপডেট করে নিন। আচ্ছা কামালপুরটা নিচে দেন নাকি ফরিদপুর না? কমলাপুর স্যার এটা। এটা কি জেলা? না স্যার, কমলাপুর জেলা তো এলাকার ফরিদপুর। নাম। এলাকার নাম স্যার, এটা কি দিব নাকি বাদ যাব? থাক দেন, তারপরে নিচে দেন জেলার নামটা। এখানে দেব জেলার নাম। জি জি। জেলা তো সিটি ওখানে যাবে না? তারপর এখানেও দেন ফরিদপুর দেন। ফরিদপুর দিছি। পোস্ট কোড। পোস্ট কোড। হ্যাঁ, পোস্ট কোড দেন। হ্যাঁ এটা না দিলেও হবে, স্টেট স্যার না দিলেও হ্যাঁ চলবে। স্টেট তো নাই। সেভ দেন। আর কিছু দেওয়া লাগবে না, ওপারে দেওয়া লাগবে না। ঠিক আছে, এগুলো থাকবে এরকম স্যার? হ্যাঁ হ্যাঁ, ওগুলো ঠিক থাকবে। সেভ দিয়ে দেন। সেভ দিয়ে দেবো? উপরে উপরে সেভ সেটিং। আচ্ছা, স্টেটটা দিতে হবে, নাহলে নেবে না। স্টেটটা ফরিদপুর দিয়ে দেন। ফরিদপুর কি নিবে? হ্যাঁ, নেবে, দিয়ে দেন। হ্যাঁ হয়েছে। আবার ইয়াতে যান, আবার আপনার প্রোফাইলে যান। আবার ভিউ ইয়াতে যান, ভিউ প্রোফাইল। এখানে আইডি কার্ড ভেরিফাইডে ক্লিক করুন তো দেখি। এটা স্যার? হ্যাঁ, এটা তো কিছু আসে নাই পাশে। স্যার আইডি আমারও তো কার্ড, এরকমই আছে, পাশে ভেরিফাইড গভর্নমেন্ট কোনো ইস্যুড অপশন নেই। আইডি চেক এন্ড এ প্রুফ অফ অ্যাড্রেস।
তো আসার কথা, আসা নাই কেন? স্যার আমারও তো নাই। কানেক্ট দিয়ে দেবো স্যার ফেসবুকের সাথে। হ্যাঁ, কানেক্ট দিয়ে দেন। আচ্ছা, আইডি কার্ড ভেরিফাইড মনে হয় পরবর্তীতে চাইবে। কানেক্ট উইথ প্লিজ। স্যার এটার মধ্যে তো আমার ফেসবুক লগইন করেন, আমার লগইন করা আমার ফোনে কি লেখছো কন্টিনিউয়াস করব না? না স্যার এটা না, আমি তাহলে এখানে লগইন ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে প্রথম এখানে লগইন করবেন, হ্যাঁ। ঠিক আছে? লগইন করার পরে এইভাবে কানেক্ট দিলে আপনারটা আসবে, ও, পরে করে নিয়ে আচ্ছা, নেবেন। আচ্ছা এখন আর কোনো সেটিং বাকি আছে কি? আর লিংক দিলে ভেরিফাই করতে হবে না? লিঙ্কিং আছে অ্যাকাউন্ট? অ্যাকাউন্ট থাকলে ভেরিফাই করে নিন, না না, স্যার। পরবর্তীতে করলেও সমস্যা নেই, এগুলো আমাদের তত সময়। অ্যাকাউন্ট নাই। আচ্ছা, এখানে আর কিছুই করা লাগবে না। যেটা হচ্ছে মেইন ব্যাপার হচ্ছে ছবিটা দেবেন, ঠিক আছে? আর ওই জি, স্যার। সামারিটা দেবেন ভালোভাবে। এখন চলে যান ব্রাউজে, ব্রাউজ অপশনে চলে। এইখানে স্যার না কোথায়? এখানে আবার এখানে নাও যে ফ্রিল্যান্সার ওই যে পাশে ফ্রিল্যান্সার browse। পাশে ব্রাউজ, এই যে। এখানে চলে যাবেন। কন্টেস্টে যান, কন্টেস্ট, এই কন্টেস্টে ক্লিক করেন। এখন আপনি কি কি পারেন বলেন? বিজনেস কার্ড আর ফ্লায়ার। এখানে লেখেন এই যে বিজনেস কার্ড লেখেন, প্রথমে সার্চ বক্সে বিজনেস কার্ড লেখেন। এখানে লিখলে কয়টা বিজনেস কার্ডের কাজ আছে এগুলো দেখা যাবে। আচ্ছা এন্টার দেন। দিছি স্যার। ওই দেখেন 2 নম্বরে একটা বিজনেস কার্ডের কাজ আছে। এবার এখানে কিছু কথা বলি। এখানে দেখেন এটা অ্যাক্টিভ আছে। অ্যাক্টিভ মানে কি? 3 ডেজ, এটা 3 দিন মেয়াদ আছে। অলরেডি 50টা এন্ট্রি করছে, ঠিক আছে? এটা হচ্ছে, আর আমরা কোন কোন কন্টেস্টে অ্যাটেন্ড করবো, যেগুলো নিচে এরকম সবুজ টাইপের গ্রান্টেড লেখাটা থাকবে। হ্যাঁ, এগুলো হচ্ছে বিশ্বস্ত, এগুলোতে টাকা অলরেডি ওনারা পেমেন্ট করে দিছে। তো এখন জি এগুলো হচ্ছে বিশ্বস্ত, আমরা এরকম ইয়ে করবো। এখন বিজনেস কার্ডের এই ইয়েতে ঢুকেন, এটার মধ্যে স্যার। এটাতে ক্লিক করেন। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আর্জেন্ট কন্টেস্ট গুলোতে অ্যাপ্লাই করলে উইন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আগে তো কোনগুলোতে? আর্জেন্ট পরে আর্জেন্টলি যেগুলো থাকে পাশে তো দেখাই option দিয়েন। থাকে আর্জেন্ট, তারপরে গ্যারান্টেড, ওখানে ক্লিক করে রাখবে তাহলে সবগুলো গ্যারান্টেড থাকবে। এটা হচ্ছে একটা বিজনেস কার্ড তৈরি করতে হবে, ঠিক আছে? ডিসক্রিপশন দিয়ে দিছে, স্যার ডিসক্রিপশন দিয়ে দিছে, এখানে কি কি করতে হবে সব দিয়ে দিছে। তারপর নিচে দেখেন ফাইল অ্যাটাচড, ওনার লোগোটা দিয়ে দিছে, ওখানে ক্লিক করেন। এটা হচ্ছে লোগো, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এটা লোগো। এবার ডিসক্রিপশনটা পড়েন, কি বলছে বস। এটা কেটে দেন। এটা পরবর্তীতে ডাউনলোড করে নিন, রাতে ডাউনলোড করে নিন। রাতে যখন আপনি ইয়ে স্যার করবেন, জেপিজি ফাইলগুলো স্যার এসে বসাইতে গেলে স্যার কিভাবে সঠিকভাবে করা যাবে? ডাউনলোড করেন, এটা ডাউনলোড করে রাখেন, পরবর্তীতে ডাউনলোড করে নিন। কারণ আজকে এই কন্টেস্টে আপনারাও অ্যাটেন্ড করবেন, ঠিক আছে? জি স্যার। লোগো বানাবো স্যার, এই মানে হ্যাঁ। বিজনেস কার্ড বানাবো এই লোগো দিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে লোগো। হ্যাঁ এখন উনিও ডিসক্রিপশন পড়েন, উনি কি বলছে সেটা পড়েন, তাহলে বুঝতে পারবেন। vertical double-sided business card design for my hair dressing business. কি বলছে ভাই? Hair dressing business. হ্যাঁ, ওনার একটা কি স্যার চুলের মানে কি চুলের মেকআপ, মানে চুল সাজানোর বিজনেস করবে মনে হয়। হ্যাঁ, ওনার সেটার জন্য বলছি। ওনার একটা ভার্টিক্যাল বিজনেস কার্ড লাগবে। ভার্টিক্যাল বলতে কোনগুলো? আমরা যেগুলো করছি সেগুলো হচ্ছে হরিজন্টাল, ওনার লাগবে ভার্টিক্যাল। আচ্ছা লম্বা ভাবে না, যেটা হ্যাঁ লম্বা ভাবে। তারপর হলো কালার থিম টু ম্যাচ আপলোডেড লোগো। কালারটা হচ্ছে ওনার লোগোতে যেরকম কালার আছে ওই কালারটা দিয়ে, ওনার লোগোতে যে একটা কালার আছে না, ওই কালারটা। জি স্যার।
তারপরে ওনার ইনফরমেশনগুলো দিছে, কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দিছে, ঠিক আছে, ওনার ইমেল আইডি আমরা যেটা দিতাম যে আইকন দিয়ে সুন্দর করে। তো এবার এন্ট্রিতে যান, এন্ট্রিতে কি কি এন্ট্রি করছে দেখেন, ওখানে কিছু আইডিয়া পেয়ে যাবেন। ডিসক্রিপশনের পাশে এন্ট্রি নামে একটা ইয়ে আছে, উপরে 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 এন্ট্রি, এখানে ক্লিক করেন। এখানে অনেকজনের এন্ট্রিগুলো দিচ্ছে, এখান থেকে দেখতে পারবেন, আপনি আইডিয়া নিতে পারবেন। আচ্ছা, ভার্টিক্যাল বলতে তো আমরা যেভাবে করছি ওইভাবেই, এখানে আবার হরিজন্টাল করছে কেন? তো স্যার এখানে তো দুই ভাবেই আছে। ওরা ওখানে অনেকগুলো আছে, অশিক্ষিত তো। স্যার উনি যে কালারটা বলছে এই কালারটা একটু থাকতে হবে নাকি পুরোটা জুড়ে ওনার কালারটা থাকতে হবে? উনি আপনি বিভিন্নভাবে করবেন, আসলে একটা বিজনেস কার্ড দিলে উইনের সম্ভাবনা কম। আপনি 5 থেকে 6টা বিজনেস কার্ড করে তারপরে দিবেন, ঠিক আছে? সবই কিন্তু আছে আর মাত্র 2 দিনের ভিতরে, বা হ্যাঁ মানে এই এক হয়তো আজকে রাতে উনি উইনের করে দিতে পারে, এখানে অনেক সময় লাভ খারাপ হয়। এখানে মেন ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের জিতে আর দরকার নেই, এখানে মেন ব্যাপার হচ্ছে আমরা যে সরাসরি যে ক্লায়েন্টের কাজগুলো এখন করতেছি, আমি কাজগুলো শিখতেছি বিভিন্ন ধরনের, আমার আরো অনেকগুলো কাজ দেখতেছি, ওনাদের সাথে একটা কম্পেয়ার হবে, প্লাস সাথে সাথে আমাদের একটা পোর্টফোলিও তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এই পোর্টফোলিওগুলো আমরা পরবর্তীতে কাজে লাগাবো। তো দেখেন অন্যরা কিভাবে করছে, আপনি আপনার মতো করে আইডিয়া নেবেন, অন্যদের থেকে আইডিয়া নিবেন, তবে ফুল আবার কপি করে দিয়ে দিবেন না। না স্যার, হ্যাঁ, আপনারা আপনাদের মতো, আমি বলছি না গ্রাফিক্স ফিগার থেকে আইডিয়া নেবেন, ওখান থেকে আইডিয়া নেবেন, ওখানে যা লিখবেন হেয়ার ড্রেসিং বিজনেস কার্ড, তখন ওখানে দেখবেন হেয়ার ড্রেসিং বিজনেসগুলো কেমন হয়, এই যে আর্টিকেলগুলা, ওখান থেকে আইডিয়া নেবেন, এখান থেকে আইডিয়া নেবেন, সব কিছু থেকে আইডিয়া নেওয়ার পরে যেটা করবেন ওটাকে মকআপ করবেন, ঠিক আছে? এবার কীভাবে ফাইল আপলোড করতে হয় ওটা দেখাচ্ছি, ওটা দেখানোর জন্য আমার স্ক্রিনে চলে আসেন, আপনার স্ক্রিন অফ করে দেন। এই পর্যন্ত ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিভাবে আইডি খুলতে হবে, কিভাবে কন্টেস্টে যেতে হবে? জি ভাই। ওকে, ঠিক আছে স্যার মনে করেন যে আমি এটা করতে চাইতেছি এই কন্টেস্টটা, তাহলে আমি কি করব এখানে, মানে কোথায় ক্লিক করব? এই তো তারপরেরটা আমার স্ক্রিনে দেখাচ্ছি। আচ্ছা, আমি কি কেটে দেবো এইসব পেজ? আপাতত কেটে দেন, পরবর্তীতে আবার লগ ইন করবেন না, পেজ কাটার দরকার নেই, আপনি স্ক্রিনটা অফ করে দেন আর কি, আপাতত স্ক্রিন শেয়ারটা অফ করুন। আচ্ছা আসছে আমার স্ক্রিন আসছে? জি স্যার। স্যার আসছে। তো এখানে আমরা প্রথমে যাবো, কোথায় বলছিলাম, এখান থেকে ব্রাউজ, ঠিক আছে? ব্রাউজ থেকে আমরা কন্টেস্টে যাবো। যাওয়ার পর আমরা কি লিখছিলাম, বিজনেস কার্ড। দেখেন এই যে বিজনেস কার্ডটা আর কি, আমি এখানে ক্লিক করি, এটা তো আমরা করলাম, এখানে লোগোটা দিয়েছে, ঠিক আছে? এখানে এন্ট্রি, আমরা কোনো এখন আমরা বিজনেস কার্ড করার পরে কিভাবে সেটাকে এন্ট্রি করব, এই যে ওনাদের মতো আমি 3টা আপনাদেরকে দিছি না, জি স্যার। বা ওখানে যদি এরকম ভার্টিক্যাল না থাকে নেট থেকে ভার্টিক্যাল নামায় নেবেন, আর যদি না পারেন ডিজাইন করা শেষে আমাকে নক দেবেন, আমি পাঠিয়ে দেবো,
তবে সবাই বুঝি আজকে কিন্তু রাতে এখানে এন্ট্রি করতে হবে। তো এই যে দেখেন এখানে উপরে আছে সাবমিট মাই এন্ট্রি, ঠিক আছে? অলরেডি ভাবতেছে, আমি যখন সকালের ক্লাসে দেখাইছিলাম ওনাদেরকে, যখন দেখাইছিলাম তখন ছিল মাত্র 3 জন, 3টা এন্ট্রি করছিল, 3টা। আর এখন 5টা 12 বাজে, এখন হচ্ছে 52টা। এখন আপনারা কয়জন আছেন দেখি তো, আপনারা যদি এখানে কয়জন আছেন? 8 জন, ঠিক আছে? এই 7 জন, আমি ছাড়া 7 জন। 7 জনের যদি 10টা করে বিজনেস কার্ড দেন তাহলে 7 × 10 = 70 70টা বিজনেস কার্ডের মধ্যে যদি আপনাদের শুধু মানে আপনারা হচ্ছেন, তারপরে সকালের বেসে আছে কয়জন, ওখানে ছিল মেবি 13 থেকে 14 জন। তো ওনারা যদি 100টা দেয় আর আপনারা যদি এখান থেকে 80টা দেন তাহলে 180। তাহলে এদের এগুলো আর দেখা যাবে, এদের এগুলো কোথায় নিচে পড়ে যাবে, আপনারা উপরে চলে আসবেন, তখন বায়ারে আপনাদের থেকে কাউকে উইন করে দেবে। যে জয়টা মানে 10টা তো নিম্নে দিন, এখন 5টা, এখন 5টা দেন, 5টা করে দেন সবাই। জাস্ট আমাদের টার্গেট এখানে জিতে না, আমরা এখান থেকে কাজ শিখবো, আমাদের টার্গেট হচ্ছে কাজ শিখে, এদের থেকেও ভালো কাজ করবো। মেন ব্যাপারটা হচ্ছে এটা, দেখবেন ভালো কাজ করলে অটোমেটিকলি উইন হয়ে যাবে। তো আমি সাবমিট করবো কিভাবে দেখেন, আমি সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে এন্ট্রি টাইটেল দেবো, আমার এটা কি, আমার এটা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন, আমি এখানে লিখে দেবো বিজনেস কার্ড ডিজাইন। তারপর এখানে ডিসক্রিপশন লিখবেন, আপনার কার্ড সম্বন্ধে কিছু লিখবেন, যে আপনি কার্ডটা করছেন, আশা করি ক্লায়েন্টের ভালো লাগবে, এরকম করে 2-3 লাইন লিখবেন ওনাকে, যে আমি আপনার ডিসক্রিপশনটা খুব ভালোভাবে করছি, আপনি এই কালার ইউজ করতে বলছেন, আমি সেম এই কালার ইউজ করছি, এরকম করে 3-4 লাইন লিখবেন। তারপর লিখে দেবেন আই হোপ ইউ লাইক মাই ডিজাইন, ঠিক আছে? এরকম করে কিছু লিখে দেবেন 2-3 লাইন, ঠিক আছে? এটা লিখলে এখন উনি ভাববে যে না এই যে ইয়েটা আমার ফ্রিল্যান্সারটা আমার ইয়েটা ভালোভাবে পড়ছে, করার পরে কাজ করছে। তারপরে এখানে এটা হচ্ছে আপনার নিজের ওন পার্সোনাল, আপনার যেটা ক্রিয়েট করা, এখানে ওন লেখা থাকবে। তারপরে এখানে একটা মেন প্রাইস হচ্ছে $14, ঠিক আছে? তো মাঝে মাঝে কন্টেস্টে রানার্স আপ করে, যেমন একজনকে উইন করছে আবার আরেকজনকে রানার্স আপ করছে। তো রানার্স আপ করলে আপনার ডিমান্ডটা কত আপনি এখানে লিখে দিবেন, আপনি $10 দিয়ে দিবেন, যেহেতু ওখানে $14, তো আপনি $10 দিবেন, এখানে না দিলেও কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে এখানে হাইলাইটস, আমি যদি আমার ডিজাইনটাকে হাইলাইটস করতে চাই, মানে সবার সামনে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে আবার এখানে টাকা পয়সা খরচ করতে হবে 0.5 সেন্ট। তো আমাদের এখন টাকা পয়সা নাই, সো আমাদের এগুলো না যাওয়ার দরকার নেই, এগুলো আমাদের ক্লিক করার দরকার নাই। তারপর হচ্ছে আরেকটা অপশন হচ্ছে সিল, এখানে সিল করে দিলে শুধুমাত্র এই যে ক্লায়েন্ট, যিনি কাজটা দিয়েছেন উনি আমার ডিজাইনটা দেখতে পারবে, আর কেউ পারবে না। তো এগুলোর সাথে আস্তে আস্তে পরিচিত হবে না, আপাতত এগুলো আমাদের দরকার নেই, কারণ আমাদের এখনো ডলার ইনকাম হয় নাই। তো আমরা কি করব, আমরা এখানে যে অ্যাড ফাইলে যাওয়ার পরে আমাদের যেটা হচ্ছে আমাদের মকআপ, আমরা যে মকআপটা জেপিজি করব, ঠিক আছে? আমরা যে মকআপটা জেপিজি করব ওটাকে এখানে শুধু দেব, দেওয়ার পরে আমি এখানে এই যে সাবমিটে এখানে দেওয়ার পরে ইমেজ দেওয়ার পরে যে সাবমিট অপশনটা হয়ে যাবে, সক্রিয় হয়ে যাবে। তো এখানে সাবমিটে ক্লিক করে দেবো। এরকম করে আপনারা 5বার আপলোড দিবেন, 5টা ডিজাইন করবেন, 5বার আপলোড দেবেন, ঠিক আছে? জি স্যার। ভাই একটা ডিজাইনে মানে একটা কন্টেস্টে 5টা ডিজাইন দেওয়ার থেকে 5টা কন্টেস্টে কি অ্যাটেন্ড করা ভালো না? না 5টা কন্টেস্টে অ্যাটেন্ড করা ভালো না, কারণ হচ্ছে আপনি একটা কন্টেস্টের পিছনে 2 থেকে 3 দিন সময় শেষ করবেন, মানে একটা কন্টেস্টের পিছনে একটা কন্টেস্টে বিভিন্ন ধরনের ডিজাইন করবেন, ওটা হচ্ছে সবচেয়ে বেটার। আপনি সবগুলো কন্টেস্টে যদি ডিজাইন দেন তাহলে আপনার মানে যে স্কিলটা ডেভেলপ হবে না, আপনার একবারে একদিকে দৌড়াইতে হবে। ওই জন্যে আপনি একটা ডিজাইনের জন্য কমপক্ষে 7 দিন সময় থাকে, আপনি একটা ডিজাইন যদি 3 দিন ধরে এখানে কাজ করবেন তাহলে আপনি উইন হবে। কিন্তু আপনি যদি একসাথে 10টা ডিজাইন নিয়ে করতে চান তাহলে আপনি পারবেন না। আর এখানে freelancer.com একটা অপশন আছে, আপনি 27টা কন্টেস্টে অ্যাটেন্ড করতে পারবেন। 27টার ভিতরে যদি আপনি উইন না হন তাহলে আপনার কোনো কন্টেস্টে অ্যাটেন্ড করতে পারবেন না। এখন এই রুলস আছে কিনা জানি না, একদিন আগে রুল ছিল।
এটা কি প্রতি মাসে নাকি এক টোটালি? টোটাল। ভাই ওরকম তো নাই, আমি অনেক কন্টেস্ট মানে অ্যাপ্লাই করছি তো। আপনি উইন করছেন না? হ্যাঁ, আমি হচ্ছে 18 নম্বর কন্টেস্ট উইন করি। তো আপনি উইন করার পরে যদি একটা কন্টেস্ট উইন করেন তাহলে আনলিমিটেড। আর যদি 27টা কন্টেস্টের ভিতরে যদি আপনি উইন না করেন তাহলে আপনি কন্টেস্ট করতে পারবেন না। তো এখানে আবার একটা কথা আছে, আপনি একটা কন্টেস্টে একাধিক ডিজাইন দিতে পারবেন, ওখানে সমস্যা নেই। আপনি একটা কন্টেস্টে 100টা ডিজাইন সাবমিট করেন, এখানে সমস্যা নেই। আর আপনি 27টা ডিজাইনে 2700 করেন, সমস্যা নেই। বাট আপনি 27 বারে করতে পারেন, ওই জন্য উইন হওয়ার চেষ্টা করতে হবে। ওই জন্য একটা ডিজাইনকে ভালোভাবে করতে হবে। আশা করি সবাই আমি যেভাবে বলছি ওভাবে করেন, সবাই আশা করি কন্টেস্ট উইন করবে। হ্যাঁ, এইভাবে কন্টেস্ট করলে কিন্তু অনেক আইডিয়া বাড়ে ভাই ডিজাইনের প্রতি, এন্ট্রিগুলো দেখলে। আর আপনার একটা পোর্টফোলিও হয়ে যাবে। যেমন আপনি একটা ডিজাইনকে 5 ভাবে করবেন, 5 ভাবে 6 ভাবে করবেন। আর আপনি বলছেন একটা ডিজাইন দেওয়ার জন্য, আপনি দেখেন অন্যান্য কন্টেস্ট যারা করে ওরা 17, 18, 19, 20টা এর মধ্যে। হ্যাঁ এরকম আছে ভাই। না হলে তো চোখে পড়বে না ভাই, বুঝেন না? আপনি একটা দিবেন 500টার মধ্যে, আপনার একটা যে কোথায় পড়ে থাকবে খবর থাকবে না। না ভাই বুঝতে পারছি এখন, কিন্তু অনেক এক বড় ভাই বলছিল যে মানে দিনে 5টা করে কন্টেস্টে অ্যাপ্লাই করতে এরকম। ওভাবে কন্টেস্টে অ্যাপ্লাই করলে আপনার মানে পুরোটা লাভ তো কিছু হবে না, ক্ষতি হবে। শুধু দৌড়াদৌড়ি হবে। আপনি একটাকে ভালোভাবে শিখেন। এখানে তো আমরা টাকা ইনকাম করার জন্য আসি নাই। এই যে freelancer.com থেকে আপনার কয় টাকা ইনকাম করবেন? হচ্ছে শিখার জন্য একটা পোর্টফোলিও সাইট তৈরি করতে হবে। দেখবেন এটা তৈরি কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে আপনি যতই নিজের আইডিয়াকে ডিজাইন দেন না কেন, ওরা উইন করে হচ্ছে কপি ডিজাইন গুলাই বেশ ম্যাক্সিমাম ক্ষেত্রে। না, আপনি যদি ওইরকম কপি ডিজাইন দেন, আপনি সরাসরি লিঙ্ক দিয়ে দিবেন। আপনি কমেন্ট বক্সে যদি আপনি খুঁজে পান যে ওই কপি ডিজাইনটা, আপনি লিঙ্ক দিয়ে দিবেন যে এটা এখান থেকে কপি করা হয়েছে। রিপোর্ট করতে পারবেন আপনি। বুঝতে পারছি। আসলে মার্কেট প্লেস তো অনেকে নষ্ট করে, ঠিক আছে? কিন্তু আসলে ক্রিয়েটিভ মানে freelancer.com হচ্ছে এমন একটা মার্কেট প্লেস যেখানে হচ্ছে যে ভাগ্য। কেউ খারাপ ডিজাইন দিয়ে উইন হয়ে যায়, কেউ ভালো ডিজাইন দিয়ে উইন হয় না। এখান থেকে আমরা মূলত শিখবো, ঠিক আছে? এই মার্কেট প্লেস থেকে আমরা মূলত শিখবো। একটা ব্রেক দেব 10 মিনিট। ঠিক আছে। আজকে ব্রেকটা কিছু দিনে তারপরে
জি স্যার। আজকে কারো কোনো সমস্যা আছে, কোনো কিছু জানার আছে তাহলে বলেন। না স্যার, আমার কোনো কিছু জানার নেই। কারো কোনো কিছু জানার আছে freelancer.com সম্পর্কে? না স্যার। সঞ্জয় ভাই আছেন ভাই? আজকে তো অনেকেই আপনাকে না জানিয়ে লিভ নিয়ে গেছে। স্যার, হ্যাঁ বলেন। যে বিজনেস কার্ডের ইয়েটা দেখাইলেন কন্টেস্ট, ওইখানে তো স্যার ভার্টিক্যাল যে ডাবল সাইডের কথা বলছি, আমি ওইটা তো গুগলে সার্চ দিয়েছিলাম স্যার। ভার্টিক্যালটা আপনার যে মানে যে লম্বা সাইডটা আর কি, সেটাকে ভার্টিক্যাল তো আমি দেখলাম যেগুলো ওইটা মানে লম্বা দিকে। হ্যাঁ হ্যাঁ তাহলে স্যার আমরা কি যে নিচের দিকে লম্বা সেভাবে করব, নাকি যে পাশে মানে আরে স্বাভাবিক আমরা আড়াআড়ি যে বিজনেস কার্ডটা করছি না, জি। সেইটাই এখন লম্বালম্বি করব। আড়াআড়ি নিচে হলো 3.5/2 নিচি, এখন নিব হলো 2.2/3.5। এই উল্টায় নেবো, হাইটটাকে অ্যাড করবো, ওইটাকে হাইড করবো, ঠিক আছে? এটাই জাস্ট। আবার হরিজন্টাল নিয়ে এসে রে ইমেজ সাইজ ঘুরাই দিলে হলে যায়, ইমেজ সাইজে যায় সেটা ওই করে দিলেই হবে, রোটেট করে দিলেই হবে। আর কোনো বিজনেস কার্ডের কাজ আছে কিনা দেখি তো। লোগো ডিজাইন এন্ড বিজনেস কার্ড, এখানে করতে হলে লোগো জানতে হবে, বিজনেস কার্ড জানতে হবে, $186 দেবে, ঠিক আছে? এখানে একটা আছে বিজনেস কার্ড, এটা হচ্ছে $15। এখানে একটা আছে অ্যানুয়াল বিজনেস কার্ড। এরকম এই যে এরকম বিজনেস কার্ডগুলোতে কন্টেস্ট করবেন না, এটা গ্রান্টেড না। তারপরে দেখি ফ্লায়ার ডিজাইন কি আছে। এই যে একটা বার্থডে ফ্লায়ার আছে $30, একটা বিলডে ফ্লায়ার আছে $10, লোগো এন্ড ফ্লায়ার $60, কর্পোরেট আইডেন্টিফাই ডিজাইন $33, লেটার হেড রিক্রিয়েট ফ্লায়ার $60, ডিজাইন হাই কোয়ালিটি মার্কেটিং ফ্লায়ার $225, হিপহপ লোগো ফ্লায়ার ডিজাইন 18। দেখছেন কাজের অভাব আছে। স্যার আমরা লোগো ডিজাইনে ট্রাই করব না, আপনি কি এখনো লোগো ডিজাইন করছেন নাকি? ফটোশপের লোগো দিয়ে হবে না, নাকি করব না? ইলাস্ট্রেটরে গেলে। আচ্ছা
শুভ ভাই কোনো সমস্যা আছে freelancer.com নিয়ে? না ভাই, সমস্যাগুলো পড়লে বোঝা যাবে, ওকে ঠিক আছে, তখন জানাবো ভাই। ওকে ঠিক আছে, সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে জানাই। ওকে ওকে ভাই। আচ্ছা সবাইকে একটা ওই যে আজকের ভার্টিক্যাল যে ইয়াটা নেবেন ওটা দেখাইয়া দিই কেমন? আচ্ছা স্যার। জি স্যার। এখানে আমরা কত নেব বলেন? আমরা কত নিতাম? 3.25 3.25 এ 1.75 ঠিক আছে, এখানে নেব 1.75 1.75 3.25, এখানে রেজুলেশন এটা উল্টে যাবে আর কি। রেজুলেশন হবে 300, কালার মোড হবে CMYK। ওকে আচ্ছা আমার একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। এখন আমি এটাকে কি করব, গ্রিড দেব। এখন আমাদের আবার কি হবে, ক্যানভাস সাইজ থেকে 0.25 বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আমি সময় পাই না, নাহলে আমিও কন্টেস্ট করতাম। এটা হচ্ছে ভার্টিক্যাল সাইজটা, ঠিক আছে? স্যার একটু মকআপে প্রেজেন্ট করাটা স্যার একটু দেখাই দিন। আচ্ছা দেখাই দিচ্ছি।
মকআপে যেখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে, ক্লিক করার পরে এটা ওপেন হবে এইভাবে। আপনার ডিজাইনটা নিয়ে এখানে পেস্ট করবেন, দিয়ে এখানে মাইনাস করে দিবেন, তো হয়ে যাবে। আচ্ছা সহজ ব্যাপার। স্যার আরেকটা জিনিস, হ্যাঁ বলে। এই যে পাশে এই যে স্যার এই যে আগেরটাই যান, এই যে সাদা ব্যাকগ্রাউন্ডের যে মানে ইয়েটা লোগোটা, এটা হ্যাঁ এই যে কোম্পানি নেমের, হ্যাঁ কোম্পানি নেমের নিচে যে এই যে কালো যে বোর্ডটা আছে স্যার, এটা কিভাবে যেন স্যার কোথা থেকে কি নামের জন্য স্যার নামাইছিলেন? কালো বোর্ড কোনটা? এটা স্যার এই যে মানে এটা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওই যে কিউআর কোড। এটা হচ্ছে কিউআর কোড। এটা আপনি ফ্ল্যাট আইকন থেকে কিউআর কোড লিখলে চলে আসবে। এই যে ফ্ল্যাট আইকন, বা এটা তো কিউআর কোড জেনারেটর দিয়ে বানানো যায়। আপনারা কি যে কোম্পানি আপনি ডেমো দিবেন, আপনি জেনারেটর কেন করবেন? আপনার কোম্পানিতে এমনি দিয়ে ভাইয়া? দেবে। যে কোম্পানিতে কাজ করবেন ওই কোম্পানিতে দিয়ে দেবে, আর আপনি জেনারেট কেন করবেন? আর আপনি মার্কেট প্লেসগুলোতে জেনারেট করতে পারবেন না, ফাইবারে দিতে পারবেন না। ফাইবার তারপরে রিসেলেবল মার্কেট প্লেসগুলোতে ডেমোটা দিতে হবে, কারণ আপনি যে এখান থেকে ওদেরকে ফাঁকি দিয়ে আপনার ইনফরমেশন কিউআর কোডে ঢুকে দিয়ে দিবেন, ওরকম কিছু চলবে না। জি ভাই বুঝছি, কিন্তু এমনি পোর্টফোলিওর জন্য ভাই নিজের লিংকটা দিতে পারে শেয়ার করে ওখানে। না না, পোর্টফোলিওর জন্য দিলেও সমস্যা হবে। এই পোর্টফোলিওগুলো পরবর্তীতে আপনার ফাইবারে রাখতে হবে না, আপনার ফ্লিকারে রাখতে হবে না, আপনি ডেমোটা দিয়ে করবেন। ডেমোটা করে দিলে রিস্ক নাই, ওগুলা দিয়ে করলে রিস্ক। এই যে এখানে কিউআর কোড আছে, ভাই এগুলো কি স্ক্যান করলে এগুলোতে কি বের হবে এই কিউআর কোডগুলোতে? এগুলো এটাতে ডেমো বাইরে, মানে এটা একটা ডেমো টেক্সট থাকবে, এটা সমস্যা নেই। এটা ওরা এটাতে ঝামেলা করবে না, কিন্তু আপনার পার্সোনালগুলোতে যদি আপনি ওভাবে বানায় দেন তাহলে ওগুলোতে ঝামেলা করবে। আর রিসেলেবল মার্কেট প্লেসগুলোতে দেওয়া যায় না ওগুলো, আপনি ডেমোটা দিতে হবে। কিউআর রিসেল কোড একটা আইকন হিসেবে আমি কি এটা না দিলে কোনো সমস্যা? না, এটা সমস্যা না। যদি পোর্টফোলিওতে দেওয়া যায়, অনেক ডিজাইনে দেবেন, অনেক ডিজাইনে দেবেন না, আর ক্লায়েন্ট যদি বলে দেবেন। হ্যাঁ ক্লায়েন্ট যেটা উল্লেখ করে দিবি সেটা যদি আর পাপ্পু ভাই যেটা বলতেছিলাম, রিসেলেবল মার্কেট প্লেসে কাজ করতে হলে আপনাকে সবকিছু ডেমো দিতে হবে। নাম ডেমো দিতে হবে, তারপরে আপনার ফোন নাম্বার দিতে হবে, ডেমো ট্যাগ দিতে হবে, ঠিকানাটা ডেমো দিতে হবে। কোনো নাম লেখা যাবে না, দেখবেন yourname.com, তারপর yourwebsite.com এরকম লিখতে হবে, কোনো কিছু দেওয়া যাবে না। আজকে ক্লাস নিয়ে কোনো সমস্যা আছে? হোয়াইট ট্যাবলেট নিয়ে আর কোনো সমস্যা, বা বিজনেস কার্ড নিয়ে কোনো সমস্যা, বা ফ্লায়ার নিয়ে কোনো সমস্যা? স্যার বিজনেস কার্ড ফ্লায়ার এগুলো নিয়ে প্রবলেম নেই, ওই কমপ্লিটটা করি নেই, দেখি নেই। ভাই আরেকটা কাজ করা যায়, যে যাদের সমস্যা যে ওই মার্কেট প্লেসগুলোতে কিভাবে ডিজাইনগুলো সাবমিট করে, তাদের ডিজাইন ফাইলগুলো যদি তারা পায় তাহলে সমস্যা হবে না, আমার কাছে নিতে পারেন ওগুলো। বুঝছি না। মানে বিশেষ করে গ্রাফিক এবারে অ্যাপ্রুভ করা ফাইল সেগুলো আমার কাছে কিন্তু আছে। ওটা আমার কাছে আছে। আপনি কি গ্রাফিক ডিজাইনে কাজ করছেন? না আমি কাজ মানে কিন্তু মানে কালেক্ট করছি ওগুলো, মানে দেখার জন্য, মানে আমি অ্যাপ্লাই করার জন্য ওগুলো কালেক্ট করছিলাম ওগুলো হচ্ছে অনেক আগের ফাইল, যে ঠিক আছে? প্রফেশনাল ভাবে কিভাবে করা যায়। ওগুলো হচ্ছে অনেক আগের ফাইল, ঠিক আছে? ওগুলো এখন আবার এখনকার মার্কেট প্লেসে আবার চলে না, ওগুলো ওয়েবসাইট ঘাটলে
আর আমি গ্রাফিক্স ডিজাইনের ক্লাস দেখাবো তো, গ্রাফিক্স ডিজাইনে কিভাবে একটা এই যে কিভাবে একটা বিজনেস কার্ড বা একটা ফ্লায়ার কিভাবে সাবমিট করতে হয় এটা যে দেখাবো। ভাই আপনি কিছু এমন কিছু রেসেলার মার্কেট প্লেস আমাদের দেখাই দেন যেখানে মানে অ্যাপ্রুভ করা খুব সহজ হয়, যেখানে দ্রুত অ্যাপ্রুভ করানো যায় এগুলা। সহজ সহজ আসলে কিছুই নেই, আপনার কাজ ভালো হতে হবে। হ্যাঁ, কাজ প্রফেশনাল মানে করবো, কিন্তু মেন সমস্যা হচ্ছে গ্রাফিক এবারে মানে কোনোভাবে অ্যাপ্রুভ করেই না। হ্যাঁ এটা দেখাবো। আর রিসেলারগুলো আমি ইয়াতে দেখাবো, ইলাস্ট্রেটরে দেখাবো। তাহলে আমাদের এখন কি কাজ থাকবে? এখন কাজ থাকবে কি বলেন, আপনি বলেন কি কাজ থাকা উচিত? এখন কাজ থাকার মধ্যে বিজনেস কার্ড, ফ্লায়ার আর ওয়েব টেমপ্লেট, ফটোশপে এই তিনটে জিনিস আমরা মোটামুটি একটু আয়ত্তে আনছি। হ্যাঁ এবার আর আমি বলি এবার আপনি যদি বিজনেস কার্ড ফ্লায়ার পারেন তাহলে আপনি এবার অন্যান্য ডিজাইনগুলো পারবেন, শুধু সাইজের ব্যবধান। আপনি যা তখন ডিএল ফ্লায়ার বানাইতে পারবেন, তারপরে ব্যানার বানাইতে পারবেন, তারপরে ফেসবুক কভার পেজ বানাইতে পারবেন, পোস্ট কার্ড বানাইতে পারবেন, তারপরে রোল আপ ব্যানার বানাইতে পারবেন। প্রচুর আছে, জাস্ট হচ্ছে একটা ডিজাইন ভালোভাবে আইডিয়া নিতে পারলে ওখান থেকে টাইপোগ্রাফি শেপ যেগুলো আইডিয়া নিতে পারলে। আর শুধু তো সাইজের ব্যাপারটা, এক একটা প্রোডাক্টের এক একটা সাইজ, শুধু এটাই সবগুলো পারবে। গেল। তাহলে আমাদের এখন কাজ হলো ফ্রিল্যান্সে কন্টেস্ট দেখে দেখে করা, আর হলো ডিজাইন প্রতিদিন কপি করে ডিজাইন স্কেল বানানো আর কি। কপি করবেন, ডিজাইন স্কেল বাড়াবেন, কন্টেস্ট করবেন, এই তিনটা কাজ চলবে শুধু। আশা করি আপনারা সবাই ফ্রিল্যান্সার.com এক একজন উইন হন, কয়েকদিনের মধ্যে সবাই উইন হন। আচ্ছা, আর হলো তাহলে আমরা কি সামনের সপ্তাহ থেকে কি ইলাস্ট্রেটরে যাব? হ্যাঁ ইলাস্ট্রেটরে যাব সামনের সপ্তাহ থেকে। আসলে ঈদের বন্ধ কি দেবে কি যায় না, ঈদের বন্ধের ব্যাপারে যায় না এখনো, কবে দেয়। আজকে হচ্ছে 20 তারিখ, এখনো 10 দিন আছে, তো দেখা যাক। ইলাস্ট্রেটর হয়তো আজকে 21 তারিখ। আচ্ছা 21 তারিখ হয়ে গেছে। জি স্যার। তাহলে স্যার কয় দিন? 9 দিন। আপনাদের ঈদের 9 দিন আছে না? জি স্যার। আমাদের এখানে আর আজকে কত নাম্বার ক্লাস গেছে? 15 না 14 নাম্বার, ঠিক আছে? না 14 নম্বর তো। হ্যাঁ আর 5টা 19 তারিখ মানে 19 ক্লাস পর্যন্ত আছে, আজকে 14। আর 5টা ক্লাস আছে ফটোশপ, আরো 5টা ক্লাস আছে ফটোশপে। আমরা ফটোশপের এখন A to Z নিয়ে আলোচনা করব প্রতিদিন, অ্যাডভান্স, তারপর বিভিন্ন মার্কেট প্লেস। আচ্ছা গেল। আর হলো ওই যে ভাই যেটা বললো যে কিছু মার্কেট প্লেস, যেমন আমার ফ্রিল্যান্স, ফাইবার, এগুলো তো আছেই, এই যে সহজেই কোনো মার্কেট প্লেসে রিসেল করা যায়, সেল করা যায়, শাটার স্টক, তারপরে এই সব মার্কেট প্লেসে কি একটু ই করবেন নাকি? এগুলো হচ্ছে ফটোশপ ফাইল আপলোড করে না, আমরা ইলাস্ট্রেটর ফাইল আপলোড করি, ওগুলো হচ্ছে ভেক্টর সাইট। তাহলে ইলাস্ট্রেটরে কাজ করার পরে হলো ওগুলো নিয়ে চিন্তা ভাবনা আর কি। হ্যাঁ আর অ্যাপ্রুভ করানো তো সহজ, অ্যাপ্রুভ শাটার স্টকে যা দেবেন তাই অ্যাপ্রুভ হবে, কিন্তু সেল হবে না। সেল হতে হলে ভালো কাজ লাগবে। তাহলে ফটোশপের মানে হইলো এই গ্রাফিক রিভার সহ অন্যান্য সেরকম কন্টেস্ট করার জন্য ফটোশপ নাকি? না আপনার ফাইবারে ফটোশপের কাজ আছে না, ফাইবারে যাক।
কাজ পাততে হবে, মেন ব্যাপার হচ্ছে কাজ পারলে মার্কেট ক্লোজ কোনো ব্যাপার না, পোর্টফোলিও স্টোর করতে হবে। আপনারা পোর্টফোলিও রেডি করা শুরু করেন, আর তারপরে আমরা বিএনসি অ্যাকাউন্ট করবো, আমাদের পোর্টফোলিও রেডি করবো, ঠিক আছে? জি স্যার। কন্টেস্ট করেন, কন্টেস্ট করতে করতে দেখবেন অনেক অনেক পোর্টফোলিও হয়ে গেছে। ওখান থেকে যেগুলো সবচেয়ে ভালো ভালো পোর্টফোলিও হিসেবে রাখবেন। স্যার যে কন্টেস্টগুলো করবো আমরা সেই কাজগুলোই কি পোর্টফোলিওতে অ্যাড করে দিব নাকি আলাদা করে এমনি করতে হবে পোর্টফোলিও অ্যাড করে? হ্যাঁ, যে কাজগুলো করবেন ওগুলো পোর্টফোলিও হিসেবে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। ওগুলো তো আপনি করতেছেন, কপি তো আর করতেছেন না। জি স্যার। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আর কোনো সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিন, আর কালকে দেখা হবে আবার। আচ্ছা স্যার, ভালো থাকবেন। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে ভাইয়া। ওকে আচ্ছা তো স্যার ধন্যবাদ স্যার আমার অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য। ওকে, ঠিক আছে, তাড়াতাড়ি কাজ পান, তাহলে আরো ভালো হবে। জি স্যার, আসসালামু আলাইকুম। আপু কাজ পাইলে মিষ্টি খাওয়াইতে হবে। আরে ভাই আগে তো ভাই দেখি কি আছে কপালে। স্যার আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওষুধ টষুধ খাইয়েন, পারবেন? ওষুধ টষুধ খেয়ে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। স্যার আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।